আমাদের বর্তমান সমাজে অনেক লোকই আছে যারা তাদের বর্তমান যে কর্মস্থলে আছে বা যে চাকরি নিয়ে আছে, তারা তাদের চাকরি নিয়ে অনেক আফসোস করে এবং হচ্ছে গিয়ে তার যে কর্মটা আছে অনেক সময় ছোট মনে করে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আসলে এর কারণ কি? তার নিজের কাজকে ছোট মনে করা, তার কাজকে নিয়ে আফসোস করা, আসলে এই আফসোসটা সৃষ্টি হয় কোথা থেকে? এই আফসোসটা সৃষ্টি হয় তখনই যখন আপনি কোনো সাকসেসফুল বা ভালো পজিশনে কোনো চাকরিজীবীর সাথে কথা বলেন। তার বর্তমান পজিশন এবং তার বর্তমান স্যালারি স্ট্রাকচার অথবা তার যে জবের সুবিধাগুলো আছে, এইগুলো যখন আপনি শুনেন বা জানেন, তখনই কিন্তু আপনার বর্তমান চাকরি নিয়ে আফসোস শুরু হয়। কিন্তু কখনো কি চেষ্টা করেছেন যে সে এই পজিশনে কিভাবে আসলো? কখনো কি জিজ্ঞেস করেছেন যে আপনি শুরু থেকে এই পর্যন্ত কিভাবে আসছেন? কখনোই করেন নাই। যদি করতেন তাহলে আপনি আপনার এই চাকরি নিয়ে বা আপনার কর্মকে কখনোই ছোট করে দেখতেন না। তাই আপনাদের জন্য আমার ছোট্ট একটা সলিউশন আছে। সেটা আপনি ওই সব ব্যক্তিদের সাথে আবারও গল্প করুন এবং তারা কিভাবে তাদের এই পজিশনকে অর্জন করেছে এই গল্পটা শুনুন। তাহলে আপনি নিজের যে জায়গাটা আছে সেখান থেকে আপনি নিজেও উঠে আসতে পারবেন। আপনি আপনার পজিশনকে ছোট করে নেন, বরং সফলতার মাধ্যমে আপনিও তার থেকে বেটার জায়গায় যেতে পারবেন। আপনি আপনার কাজকে গুরুত্ব দিয়ে করতে থাকুন। মনে রাখবেন, আজকের শ্রম কালকের সফলতা। আপনি যখন এই চাকরি নিয়ে স্যাটিসফাই না, তখন আপনি ভেবে দেখবেন আপনি বর্তমানে যে পজিশনে আছেন এই পজিশনটাও অনেকের কাছে স্বপ্ন। সুতরাং কাজকে ছোট নয় বা কাজকে নিয়ে আফসোস নয়, আপনি দৃঢ় প্রত্যয় নিয়ে আপনার কর্মকে পরিকল্পনা এবং দক্ষতার মাধ্যমে আরো উচ্চ লেভেলে নিয়ে যান। আপনিও একটা সময় তাদের মতোই ফ্যাসিলিটি পাবেন এবং মনে রাখবেন, আপনার গল্প